হ্যালো সকল বন্ধুদের, তোমরা কেমন আছো বলো। আজকে আজকে হচ্ছে মে ডে, 1 মে। সকালবেলা ছুটি আছে, ওই জন্য আজকে তৈরি করছি, কি বলো, আইসক্রিম তৈরি করব। আইসক্রিম তৈরি করার জন্য এখানে দুধ নিয়েছি, আমি 750 দুধ নিয়েছি। আর অল্প গোলাপ জল দেব একটু ফ্লেভার আসার জন্য। আর এখানে চিনি নিয়েছি, এই বাটিতে, আমার এই বাটিতে 250 দুধের জন্য যতটুকু চিনি লাগে ওইটা নিয়েছি। আর এখানে আছে জেমস, আছে সর্স আছে, এগুলো দেব আইসক্রিমের মধ্যে। আর এখানে দুটো গুঁড়ো দুধ আছে, এই যে দুটো গুঁড়ো দুধ আছে, এই দুটো গুঁড়ো দুধ দুধের মধ্যে দেব যখন তৈরি করব তখন। আর ওখানে কাজু আছে, কাজুটাকে একটু পেস্ট করে নেব, তাহলে দুধের মধ্যে দিলে খেতে ভালো লাগবে। আর ওখানে আছে টুটি ফুটি, এই দিয়ে তৈরি করব। আইসক্রিমের বাক্স নিয়ে এসেছি, এই দেখো আইসক্রিমের বাক্স, আমার কাছে যেটা ছিল ওইটাই নিয়ে এসেছি, ওইটার মধ্যেই দেব। দিয়ে এবারে তৈরি করব। আমি এখানে কাস্টার্ড পাউডার কিছু দেবো না, মানে নর্মালভাবেই তৈরি করব। তোমাদের যদি মনে হয় দেবে কাস্টার্ড পাউডার দিতে পারো, কিন্তু আমি আজকে এইভাবেই তৈরি করব। চলো কীভাবে তৈরি করি। খুব চট করে হয়ে যায়, মানে জমতে সময় লাগে, নাহলে হয়ে যায় চট করে। 250 দুধ, 250 নয়, 750 দুধ আছে। সকালবেলা গন্ডগোল করছি। তোমরা কেমন আছো বলো। আজকে ছুটির দিন, কোথায় বেড়াতে যাবে, কী করবে। ওয়েদার খুব সুন্দর, দুদিন খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই সুন্দর, বেড়াতে যাওয়ার মতন ওয়েদার। মেয়েদের সেই, মানে 1 মের যে সেই গরম, সেই গরমটা নেই। চলো আজকে তাহলে তোমাদেরকে গুড মর্নিং করে শুরু করলাম। সকলে নিশ্চয়ই ভালো আছো। তাহলে দুধটাকে আগে তৈরি করে নিই, কাজুটাকে পেশাবো, দুধটাকে তৈরি করব, তারপরে জমাবো। তো 8 ঘন্টা লাগবে, 7-8 ঘন্টা লাগবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো। গরম পড়েছে, আইসক্রিম সকলে খাচ্ছে, আমিও খাবো। আমি আইসক্রিম খেতেও ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো, তাই তো। আইসক্রিম সকলে খেতে ভালোবাসে। তৈরি করে নিই। যেহেতু আমি ডিপ ফ্রিজে মাছ মাংস থাকে, ওই জন্য এই ডাব্বা, মানে আইসক্রিমের এই কৌটোটা নিয়েছি, এতে আমার সুবিধে হবে, ঢাকিয়ে রেখে দেবো তো, তাহলে সুবিধে হবে। এখানে কিন্তু আমি কোনো কালার ফালার কোনো কিছু অ্যাড করব না, নর্মালি করব। চলো তৈরি করি তাহলে। সকালবেলা এখন কটা বাজে বলো তো, 9:10 হবে। মর্নিং করতে এলাম, আজকে ছুটির দিন তো, তাই জন্য মর্নিং করতে এলাম। আর মর্নিং করতে এসেছি, সকালে তোমাদের সঙ্গে শুধু মুখে মর্নিং হবে না, তাই জন্য আজকে কী নিয়ে এসেছি বলো তো, আইসক্রিম তৈরি করব। আইসক্রিম তৈরি করব, ওই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। আইসক্রিমের জন্য এমনি প্লেন আইসক্রিমই করব, আর কোনো ফ্লেভার নেই, কিছু নেই, প্লেনই করব, প্লেনই ভালো। চলো, তার জন্য কি কি নিয়ে এসেছি আমি দেখো। প্রথমে গোলাপ জল, অল্প একটু গোলাপ জল দেবো, ওই প্লেন করবো তো, একটু ফ্লেভারটা থাকবে, ভালো লাগবে। আর এইখানে আছে আমার 750 দুধ আছে, এই যে দুধটা হচ্ছে 750, বাটিতে গুঁড়িয়ে রেখেছি, ফ্রিজে ছিল তো ঠান্ডা, এই জন্য গুঁড়িয়ে রেখেছি। আর এখানে চিনি আছে, পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি, এই বাটিতে 1 বাটি চিনি নিয়েছি। আর কি নিয়েছি, আর নিয়েছি কাজু, এই যে দেখো, এই যে এই কাজুটা মিক্সিতে গুঁড়ো করে দুধের মধ্যে দেবো, তাহলে জিনিসটা যখন মুখে খাওয়া হবে না, মুখে বাঁধলে ভালো লাগবে। এখানে আছে টুটি ফুটি, এই যে টুটি ফুটি, এবারে বাড়ি গেছিলাম নিয়ে এসেছি, আইসক্রিম করবো বলেই নিয়ে এসেছি। সবসময় তো কিনে খাওয়া হয়, গত বছর করেছিলাম গরমের সময়, আবার এবছর। আর লাগবে আমুল স্প্রে, তোমাদের কাছে যদি আমুলের অন্য গুঁড়ো দুধ থাকে দিয়ে দিও। আমি এখানে 20 টাকার আমুল স্প্রে দেবো, 10 টাকা 10 টাকা 20 টাকা, মানে এখানে কত যতটুকু আছে পুরোটাই দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো আসবে। আর দেবো একটু জেমস কিনে নিয়ে এসেছি কালকে, জেমসটা দিলে ভালো লাগে আমার, যেহেতু এগুলো ভালো লাগে খেতে, আমি ওই জন্য এগুলো দিই, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, এগুলো দেবে দারুণ, মানে এক একটা চামচে এইগুলো মুখের মধ্যে লাগবে, দারুণ সুন্দর লাগে। চলো আজকে জেমস দেবো। আর এখানে শর্টস নিয়ে এসেছি, ওই দুটো 5 টাকা, 5 টাকা শর্টস নিয়ে এসেছি। তোমরা কেমন আছো বলো। দুদিন খুব বৃষ্টি হচ্ছে, সন্ধ্যেবেলা
খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব সুন্দর, মানে পয়লা মেতে যেমন গরম থাকে ওই গরমটা নেই, ওয়েদার সুন্দর। আমি এটা তৈরি করছি, এটা তো তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেবো 8 ঘন্টা পরে, 7 ঘন্টা 8 ঘন্টা পরে ডিপ ফ্রিজে রাখবো। ওই জন্য এই কৌটোটা নিয়েছি, এটা আইসক্রিমের কৌটো। এটা নিয়েছি কেন বলো তো, ফ্রিজের মধ্যে মাছ মাংস এগুলো রাখি তো, ওই জন্য এটাতে ঢুকিয়ে রেখে দিলে নিশ্চিন্ত, ঢাকা থাকবে, নিশ্চিন্ত। সকালবেলা গল্প করতে এসছি, বুঝেছ কেন? আজকে ছুটি আছে, এখনো ওদের মর্নিং হয়নি, আমার মর্নিং হয়ে গেছে, বন্ধুদের খাবার দিয়ে চলে এসেছি, এবারে তোমাদের সঙ্গে গল্প করছি। চলো তৈরি করি তাহলে, ঠিক আছে? সকলে ভালোবাসে আইসক্রিম খেতে, কে ভালোবাসে না? খুব কমজন, যাদের ঠান্ডা ঠান্ডা লাগে তারা ভয় খায় না, কিন্তু খেতে ভালোবাসে। চলো অনেক গল্প হলো, এবারে তৈরি করে নিই। প্রথমে কাজুটাকে মিক্সি করে নিয়ে আসবো, দুধটাকে চাপাবো, কাজুটাকে মিক্সি করে নিয়ে আসবো, তারপরে তৈরি করব। ঠিক আছে, গ্যাসের কাছে যাবো, মিক্সি করি আগে। কড়াতে সামান্য জল দিয়েছি, নাহলে দুধটা নিচে লেগে যাবে, ঠিক আছে? এইবারে দুধ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দুধটা দিলে লাগে না নিচে, ঠিক আছে? চলো এটা ফুটবে, দুধ দিয়ে দিলাম, ফুটতে থাকবে দুধটা, ফুটে ফুটে ঘন হবে, তখন দেবো কাজু আর চিনি টিনি সমস্ত কিছু দেবো, দুধটা গরম হতে থাকবে। চলো এইভাবে করে দিয়েছি, দুধটাকে গরম করছি, দেখো চিনি দিয়েছি আমি, এই যে চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা এর মধ্যে গলে যাবে। তোমরা চিনি না দিয়ে গুঁড়ো দিতে পারো, গুড়ের আইসক্রিমও দারুণ সুন্দর খেতে লাগে। সময় লাগবে, এই দুধটা তৈরি করতে সময় লাগবে। ফুটবে, এইভাবে দুধটাকে নাড়ানাড়ি করতে হবে। এইভাবে করলে দুধটা ঘন হয়ে যাবে, আর ক্ষীরের মতন হলে না খেতে ভালো লাগবে আইসক্রিমটা। দেখো দুধ গলে গেছে, এই দুধ গলে গেছে বলছি, সরি, চিনিটা গলে গেছে। এবারে দেবো আমুলের দুধগুলো, ফুটছে, এই সময় দিয়ে দেবো, তাহলে কী হবে, ফুটে দুধটা ঘন হয়ে যাবে। দুটো দিয়ে দিলাম, আমি 10 টাকার দুটো দিয়েছি, তোমরা বেশি দিতে পারো, অসুবিধে কিছু নেই। তবে ওই 10-20 টাকার দুটো গুঁড়ো দুধ যে পাওয়া যায় এখন তো কত সুবিধে, ওইগুলো দুটো দিয়ে দিলেই দুধটা সুন্দর হবে। এরপরে দেবো মিল্কমেড, একটু দেবো। প্রথমে এই চিনি আর দুধটাকে, গুঁড়ো দুধটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে করলে দুধটা আলাদাভাবে ফেটিয়ে করতে হবে না, এইভাবে করলেই দুধটা মিশে যাবে। এইভাবে কিন্তু কন্টিনিউ করতে হবে, নাহলে নিচে বসে যাবে আর ঘনও হবে না। গ্যাস মিডিয়ামে রেখেছি, করছি। এগুলো দানা আছে তো, এগুলো দানা থাকবে না, এইভাবে নাড়ানাড়ি করতে করতে পুরো মিলিয়ে যাবে। অনেকটা টাইম লাগে, দোকান থেকে কিনতে হলে গিয়ে পয়সা দিলে কেনা যায়, কিন্তু বাড়িতে করলে একটু সময় লাগে, তবুও বাড়ির তৈরি জিনিস তো ভালো লাগে খেতে। আমি যেহেতু করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। চলো এইভাবে আমি করতে থাকি। আমুলের দুধটা দিয়েছি, চিনি দিয়েছি, দুধটা এইভাবে হয়ে এসেছে, অনেকটাই কমে এসছে। এইবারে দেব মিল্কমেড আছে, মিল্কমেডটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এই দেখো, এটা কিন্তু মিল্কমেডটা দেবো। তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই, দারুণ সুন্দর একটা টেস্ট আসে। দেখো মিল্কমেডটা দিয়েছি, দিয়ে এবার দুধটাকে সুন্দর করে আবারও ফোটাতে থাকবো, কিন্তু টেস্টটা ভালো আসবে তাই জন্য দিলাম। মিল্কমেড থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই, তবে টেস্টটা ভালো আসবে। চলো এইভাবে দুধটা হতে থাক, আমি কাজুটা
পেস্ট করে নিয়ে আসি, পেস্ট নয় ওই মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসি। হতে থাক দুধটা। এই যে এখানে মিক্সিতে কাজুটাকে একদম গুঁড়ো করে নিয়ে এসেছি। এবারে কাজুটা দিয়ে দেবো। কাজু আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে যতটা থাকবে তোমাদের, ঠিক আছে। এই দুধটাকে সুন্দরভাবে করে নিতে হবে। এই যে কাজু দিয়ে এইভাবে করে নিচ্ছি। এর মধ্যে এই যে সস দিয়েছি, দেখেছো, একটা সস যে কটা থাকে দিয়ে দিয়েছি। ফ্লেভারটা সুন্দর আসবে আর দুধের মধ্যে এগুলো গলে যায়, একটা চকলেটের মিষ্টি রং চলে আসবে। জিনিসটা হয়ে গেছে কিন্তু, এর বেশি আর শক্ত করব না। এবারে নামাবো। এই দেখো সসগুলো এখনও আছে, দেখতে পাচ্ছ তোমরা? কোথায় গেল? এবারে নিচে চেপে যাচ্ছে কিন্তু। নামিয়ে নেব, গোলাপ জলটা দেবো, দিয়ে নামিয়ে নেব। চলো, হয়ে গেছে। সামান্য একটু গোলাপ জল দেবো, যদি তোমাদের ইচ্ছা হয় দেবে, নাহলে দিও না। একদম সামান্য একটু, যাতে গোলাপের গন্ধটা থাকবে আর ভালো লাগবে, খেতে ভালো লাগবে। হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করব। নামিয়ে নিয়ে এসেছি, দুধটা নামিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা করেছি। আর কন্টিনিউ আমি এইভাবে নাড়া দিচ্ছি। তোমাদের যদি মিক্সি করতে ইচ্ছে করে তাহলে করে নেবে, কিন্তু এইভাবে নাড়া দিলেও ঠান্ডাও হয়ে যাবে আর মিক্সি করার দরকার পড়ে না। আমি তো করি না। এই যে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, তাহলে দুধটা ঠান্ডাও হয়ে যাবে চট করে আর মিক্সিতে দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার তো প্রয়োজন পড়ে না। এবার তোমাদের যদি মনে হয় তাহলে মিক্সিতে একবার চালিয়ে নিয়ে আসতে পারো। এইভাবে সুন্দর হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে। এইবারে আমি আইসক্রিমের কৌটোতে ঢেলে দেব। ঠান্ডাও হয়ে গেছে, ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছে। আর এইভাবে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। যদি মিক্সি না করো তাহলে কী হবে, জিনিসটা সুন্দর একদম মিলিয়েও যাবে। মিক্সি করলে 1 সেকেন্ডে হয়, হাতে করলে একটু সময় লাগে। এইভাবে কিছুক্ষণ নাড়া দিতে হবে, তাহলে ঠান্ডাও হয়ে যাবে আর ঘনও হয়ে যাবে। চলো, এইভাবে ডাব্বাতে আইসক্রিম কৌটোতে ঢালবো, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে 8 ঘন্টা পরে, 7-8 ঘন্টা পরে বের করাবো। এইভাবে ঘন করে নিয়ে আসতে হবে। তারপর তো ফ্রিজের মধ্যে থাকলে জমে যাবেই, ঠিক আছে। আমাদের ঠান্ডা হয়ে গেছে। দেখো, এবারে ডাব্বাটা নিয়ে এসেছি। আমি ডাব্বা বলছি, ডাব্বাই বলি, আইসক্রিমের কৌটো, ঠিক আছে। এর মধ্যে আমি কোনো কিছু দিচ্ছি না, যেমন আইসক্রিম দোকান থেকে কিনতে পাওয়া যায় ওইভাবেই দেবো। এটা নিয়েছি, এখানে টুটি ফুটি আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে টুটি ফুটিতে একটু ময়দা দিয়েছি, না হলে নিচে নেমে চলে যাবে, ঠিক আছে। একটু ময়দা দেওয়া আছে, ময়দা দিয়ে এগুলোকে করা আছে। আর এখানে চকলেট নিয়ে এসছে, যে একটা সস ওর মধ্যে দিয়েছি কালারটা আসার জন্য, আর ওপরে দেবো জিন্স সস। ভালো লাগবে, প্রত্যেকটা মুখে বাঁধবে না, দারুণ লাগে খেতে। চলো, এটাকে ঢালি, আইসক্রিমের কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। ওই যে বললাম, তোমরা যদি মিক্সি করতে চাও তাহলে তোমরা মিক্সি করতে পারো, কিন্তু এইভাবে মিক্সি না করলেও চলে। দেখো, এখানে জেমসগুলো নিয়ে নিয়েছি, এখানে তো টুটি ফুটি আছে, আর সসটাও নিয়ে নেব। $5 সর্ষে 6টা সর্ষ থাকে। এখানে সব কিছু নিয়ে নিয়েছি তো, দেখো সর্ষ চলে যাচ্ছে। এই টুটি ফুটিগুলোকে ময়দাতে একটু করে নিয়েছে, না হলে নিচের দিকে চলে যাবে। আর এগুলোতে ময়দা দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমার আইসক্রিম তৈরি করা। বাড়িতে আমি যেভাবে করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। কিনে তো আনা যায়, গেলেই কিনে আনা যায়। আর এই জিনিসটাকে একটু আমি চামচে নিয়ে একটু জিভে দিয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছে।
কাজু আছে, মিল্কমেড আছে, গুঁড়ো দুধ আছে, চিনি আছে, গোলাপ জল আছে। দারুণ টেস্ট হয়েছে। এইবারে দেখো এই টুটি ফুটিগুলো দিয়ে দেবো উপর থেকে, ডুবে যাবে কিন্তু খাওয়ার সময় দারুণ টেস্ট হয়। এইভাবে দিই, এগুলো দিয়ে দিলাম। সসগুলোও দিয়ে দেবো। যদি তোমাদের কাছে চকলেট না থাকে তাহলে এই 5 টাকা 10 টাকা সস আছে না, ওইগুলো দিয়ে দেবে। আর দেবো জেমস। সুন্দর করে খাওয়ার জন্য এইভাবে তৈরি করে নিতে হবে। এইদিকে যায়নি, হয়েছে। এবারে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। যদি তোমাদের মনে হয় এইভাবে করবে তাহলে তোমরাও করে নিতে পারো। দারুণ সুন্দর, যখন মুখে এক একটা জিনিস বাঁধবে না, দারুণ খেতে লাগে। চলো এটাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢোকাই। আইসক্রিমের কৌটোটাকে দেখতে সুন্দর লাগছে না, খেতে অপূর্ব সুন্দর লাগে। এতে কিন্তু কাস্টার্ড পাউডার বা অন্য কিছু আমি কিছুই দিইনি, একটু সামান্য একটু গোলাপ জল দিয়েছি। গোলাপ জল আর কাজু আর একটা সস ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মানে তোমাদের কাছে চকলেট থাকলে দেবে, আমার কাছে চকলেটটা নেই, ওই জন্য আমি এই চকলেটটা দিয়েছি। ঠিক আছে, দারুণ সুন্দর হয়। আর মিক্সি করার আমার প্রয়োজন পড়ে না। তোমাদের যদি মনে হয় একবার মিক্সি করে নিয়ে আসবে, মিক্সি করে তারপরে দেবে, সেটাও করতে পারো। আমি অমনি হাতে ওইভাবে কেক যেমন ফেটানো হয় ওইভাবে ফেটিয়ে তারপরে আইসক্রিমটা তৈরি করি। চলো এবারে ডিপ ফ্রিজে দিয়ে দিই। দেখো ডিপ ফ্রিজে এখানে রেখে দিলাম। এবারে একদম ফ্রিজটাকে বাড়িয়ে দেবো। এই যে মাছ মাংস থাকে তো, ওই জন্য এই আইসক্রিমের কৌটোতে দিয়ে দিই। আইসক্রিমের কৌটোটা সেফটি, কোনো কিছু অসুবিধে হবে না। লাগালাম, এবারে ফ্রিজটাকে বাড়িয়ে দেবো, একদম 8-এ দিয়ে দেবো। তাহলে আইসক্রিমটা এই দেখো 8-এ করে দিলাম, তাহলে হয়ে যাবে। আর যখন বের করব তখন তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। এখন বাজে সকাল 10টা, আমি 10টাতে ঢোকালাম। 7 ঘন্টা 8 ঘন্টা তো লাগবে, বিকেলের মধ্যে হয়ে যাবে। বিকেলে গল্প করতে করতে খাওয়া যাবে। তাহলে চলি, আসবো আবার বিকেলবেলা যখন আইসক্রিম তৈরি হয়ে যাবে। এইভাবে আমি তৈরি করি। যখন অন্যরকম কিছু করি, ধরো আম বা অন্য কিছু, আম দিয়েও করি মাঝে মাঝে। এগুলো হচ্ছে আমার ভালো লাগে। কিনতে তো পাবো, দোকানে গেলে আমের সমস্ত কিছু পাবো, কিন্তু আমার ভালো লাগে তাই জন্য করি। আর যেহেতু করি তোমাদের সঙ্গে একটু গল্প করি, শেয়ার করি। এখন ছুটির দিন, ওই জন্য 10টা পর্যন্ত চলছে, সকাল থেকে তোমাদের সঙ্গে গল্প চলছে আর জিনিস তৈরি চলছে। রেখে দিলাম নিশ্চিন্ত, যখন বের করাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, এখন তাহলে আমি আমার কাজে যাই, তোমরা তোমাদের কাজে যাও, বিকেলে দেখা হবে। চলো আইসক্রিমটা হয়ে গেছে। সকালবেলা 9টার সময় দিয়েছিলাম, এখন হয়ে গেছে। এখন 6টা 6:30 বাজতেছে, হয়ে গেছে। বের করাবো, চলো বের করে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে। দেখো বের করে নিয়ে এসেছি। এই যে এইভাবেই হয়েছে। ঠিক আছে, দারুণ সুন্দর খেতে হয়। এই যে দেখো, এইভাবে তুলবো আর কি করব, এইভাবে তুলে তারপরে খাওয়া হবে। সুন্দরভাবে বসে যায়। ঠিক আছে, এত সুন্দরভাবে বসে যায়। আমি আইসক্রিমের ডাব্বাতে দিয়েছি সুন্দরভাবে হবে বলে। আর ওই দেখো ওখানে ওই যে জেমস দিয়েছিলাম আর সস দিয়েছিলাম, সসগুলো ভেতরে ঢুকে গেছে, টুটি ফুটি ওপর থেকে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর খেতে হয়। তোমাদেরকে একটু দেখাই, এই দেখো গলে যাবে। তোমরা একটু খাও। আমি বাড়িতে বানালে এইভাবে বানাই, আর এইভাবে বাড়িতে বানালে তো সুন্দর হবেই। চলো
তাহলে কি করবে, তোমরাও করে নিও, কিন্তু করে নিও, করে নিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চট করে হয়ে যায় জিনিসটা। আমি ওই দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে, ওই জন্য জেমস আর শর্টসগুলো দিই, টুটি ফুটি দিয়েও করি। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরাও করে নেবে। এই যে যত টাইম যাবে গলে যাবে, ইচ্ছে হলে করে নিও। আর কি করবে, করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ওয়েদার খুব ভালো। আইসক্রিম আমি এইভাবে বানাই, এখন ডাব্বাতে বানিয়েছি, না হলে ওই ছোটো মাটির ভাঁড়গুলো থাকলে ওতেও দিই, নাহলে আইসক্রিমের কাপগুলো আছে ওতেও দিই। এটা বানিয়েছি এইভাবে, অন্যান্য ফ্লেভার দিলেই তো হবে। চলো তাহলে কি করবে, তোমরাও করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, আমি দেখালাম, তোমরাও আমার মতন করে নিও, তাহলে খেতে পারবে। একটা দারুণ সুন্দর খেতে হয় চকলেট। আর যেহেতু কাজু টাজু দেওয়া থাকে, কাজু গুঁড়ো করে দিই, পুরো রাবড়ির মতন লাগে খেতে। তাহলে আজকে কি করব, আজকে টাটা করব। তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থেকো। যদি পছন্দ হয় করে অবশ্যই খেও। আরও একবার দেখিয়ে দিই, যদি পছন্দ হয় তাহলে করে খেও। আর লাইক দিও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ঠিক আছে? আজকে তাহলে চলি, টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকের মতন টাটা। ভালো থাকবে সকলে, ঠিক আছে? দেখি পরে আবার কি নিয়ে আসতে পারি। আজকে তাহলে চলি, তোমরা ভালো থাকবে।